বছরের অন্য সময়ের থেকে শীতকালে অনেক বেশি রকমের ফল ও সবজি পাওয়া যায়। সেরকমই একটা সবজি হলো মূলা। বছরের অন্য সময় এটি পাওয়া গেলেও শীতকালে এই সবজি বেশি পরিমাণে খাওয়া হয়। মূলা দিয়ে বিভিন্ন তরকারি তো হয়ই, একই সঙ্গে কাঁচাও খাওয়া যায় অনেক সময়। শীতকাল মানেই মূলা, মূলা শাক দিয়ে ভাত পাতে নানান রকমের রান্না। প্রয়োজনের অতিরিক্ত মূলো খেলে বহু ধরনের শারীরিক সমস্যা হতে পারে। কাদের মূলা থেকে দূরে থাকা উচিত, মূলা খেলে কি কি বিপদ হতে পারে, সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওটি আপলোড করা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মূলা বেশি খেতে শুরু করলে বা তা মাত্রাতিরিক্ত হলে তাতে সমস্যা আরও বাড়তে পারে। এতে রক্তচাপ নিম্নমুখী হতে পারে। ফলে যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ঔষধ খাচ্ছেন তারা মূলা কতটা খাবেন সেদিকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই খাওয়া উচিত। অতিরিক্ত মূলা খাওয়া রক্তচাপের উপর প্রভাব ফেলে। যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আপনি তারপরও প্রচুর পরিমাণে মূলা খাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি সাবধান হন। কারণ শরীরে অনেক বেশি আয়রন থাকলে মূলা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এছাড়াও পেট ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও লিভারের সমস্যা হতে পারে। রক্তে সুগারের মাত্রা কমে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে। থাইরয়েডের রোগীদের জন্য কাঁচা মূলা খাওয়া ঠিক নয়। থাইরয়েড গ্রন্থির সমস্যা অনেক সময় মূলার কারণে হয়ে থাকে। গয়ট্রোজেন নামক এক উপাদান মূলায় থাকার জেরে এই সমস্যা আরও ভয়ানক আকার হয়ে দেখা দিতে পারে অনেক সময়। তবে এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অবশ্যই জরুরি। মূলা খাওয়ার ফলে বারবার মূত্র ত্যাগের মতো সমস্যা দেখা দেয় অনেক সময়। ফলে শরীর থেকে পানি অনেকটাই বেরিয়ে যায়। ফলে মূলা খেলে ভালোভাবে কিংবা ভালো পরিমাণে পানি খেতে হবে আপনাকে অবশ্যই। ফলে মূলা সীমিত পরিমাণে অবশ্যই খাওয়া উচিত। তাই মূলা খাওয়ার আগে অবশ্যই চিন্তা করে আপনি খান যে কতটুকু পরিমাণ মূলো খাবেন এবং আপনার শরীরের জন্য কতটুকু পরিমাণে সহনীয়। ব্লাড সুগার লেভেল যাদের অনেকটাই কম থাকে তাদের পক্ষে মূলা খাওয়া একেবারেই সঠিক নয়। আর এমনই মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে গ্লাইসেমিয়ার সমস্যা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি সবজির জুড়ি মেলা ভার। বিশেষ করে শীতকালে অন্যান্য সবজির সঙ্গে খাবারের পাতে সাধারণত মূলোও থাকে। ঝোল, ভাজি, সালাদ নানাভাবে সাধারণত মূলো খাওয়া হয়। ফলেট রয়েছে মূলাতে, সেই সাথে ফাইবার, রাইবোফ্লাভিন, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মূলা স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই, এতে আছে অ্যান্থাসায়ানিন নামক একটি যৌগ যা আপনার হার্টও খুব ভালো রাখবে। তবে অনেকেই অস্বস্তিকর গন্ধের জন্য মূলা খেতে চান না। অনেকে আবার মূলা খেলে পেটে বায়ুর মতো সমস্যা দেখা দেয়। কিন্তু এই সব কিছুর জন্য মূলো একাই দায়ী নয়। এমন কিছু খাদ্য আছে যা মূলোর সঙ্গে খেলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বলতে গেলে ওইসব খাবার মূলোর সঙ্গে মিশে বিষের মতো কাজ করতে পারে। দেখা দিতে পারে নানান ধরনের শারীরিক জটিলতা। মূলো খাওয়ার পরপরই কখনোই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারে অনুচিত। যদি খেয়ে থাকেন তাহলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে এবং দেখা দিতে পারে নানান ধরনের শারীরিক জটিলতা। কারণ মূলা খেলে মানুষের দেহের উত্তাপ বাড়ে। তার সঙ্গে দুধ গিয়ে পড়লে অ্যাসিড হওয়ার প্রবণতা আরও কয়েক গুণ আকারে বেড়ে যায়। এতে অনেকেরই বুক জ্বালা, মুখের মধ্যে টকটক ভাব অনুভূত হয় এবং নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই দুধ খাওয়ার আগে অবশ্যই মূলা খাবেন কি খাবেন না, কিংবা মূলা খাওয়ার পরপরই কখনো দুধ খাবেন নাকি খাবেন না সেটি ভেবে চিন্তে তারপরে খাওয়া শুরু করুন। সালাদে শসার সঙ্গে অনেকে মূলা খেতে পছন্দ করেন, কিন্তু এতে শরীরের কত ক্ষতি হয় তা জানেন কি আপনি? শসায় থাকা স্করবিক অ্যাসিড ভিটামিন C শোষণ করতে সাহায্য করে। আর এই দুই সবজি যখন একসঙ্গে খাওয়া হয় তখন শসায় থাকা স্করবিক অ্যাসিড নষ্ট হয়। ফলে ত্বক ও চুল খারাপ হয়ে যেতে পারে। আমরা অনেক সময় ভালো চিন্তা করে খাই, কিন্তু খাওয়ার পর দেখা যায় নানান ধরনের জটিলতা। তাই শসা এবং মূলো খাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে খান, যেন খাওয়ার পরে কখনোই বিপদের আশঙ্কা দেখা না দেয়। কমলা লেবুর সঙ্গে মূলো খেলে শরীরে বিষক্রিয়া ঘটতে পারে।
বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে তাদের জন্য এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া একেবারে নিষেধ। সচেতন এমন অনেক মানুষই তেল ছাড়া খাবার খেয়ে থাকেন। প্রতিদিন খাওয়ার পাতে সবজি সিদ্ধ রাখা খুবই ভালো অভ্যাস। কিন্তু এমন কিছু সবজি আছে যে একসঙ্গে খেলে ভালো তো নয়, উল্টো ক্ষতি হয়। তার মধ্যে দুটি হলো মূলো এবং করলা। কিছু খাবার এবং পানীয় রয়েছে যা এই সবজি খাওয়ার সময় অবশ্যই এড়িয়ে চলতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে। শীতকাল সাধারণত আমাদের এখন চলছে, আর এই শীতকালে দেখবেন বাজার ভর্তি নানান ধরনের সবজিতে ঠাসা। সবচেয়ে বেশি যেটা দেখা যাবে সেটা হচ্ছে সাদা মূলো। এতে ভিটামিন এ, বি এবং সি রয়েছে, সেই সাথে প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রনের মতো বেশ কয়েকটি খনিজ রয়েছে। শরীরের জন্য খুবই উপকারী, তাছাড়াও হজম ভালো হয়। তবে সাদা মূলো সুস্বাদু পুষ্টিকর হলেও কিছু সবজি এবং পানীয় রয়েছে যা এই সবজি খাওয়ার সময় অবশ্যই এড়িয়ে চলতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে। মূলো খাওয়ার পরপরই কখনো উচ্ছে খাবেন না, এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। উচ্ছের সঙ্গে কিংবা মূলোর সঙ্গে উচ্ছে খাওয়ার অভ্যাস থাকলে সেটা এখনই বাদ দিন, এটা মোটেও স্বাস্থ্যকর নয়। একটার পর অন্যটা খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালার মতো অসুস্থতাও দেখা দিতে পারে। তাই এখনই সাবধান হন, মূলো খাওয়ার পরপর কখনোই উচ্ছে বা করলা কখনোই খাবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আবারও ফিরব নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।